আসসালামু আলাইকুম। আমি ডক্টর শর্মিন আক্তার সুমি, সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। পাশাপাশি আমি বৈকালিক প্র্যাকটিস করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার শান্তিনগর, ঢাকাতে। ইদানিং আমাদের দেশের নারীরা কিন্তু অনেক সচেতন হয়ে উঠেছেন। তারা কোন অপারেশনটি করবেন, কেন করবেন, কোন জিনিসটা করলে ভালো হবে বা তিনি কি চান, এটা স্পষ্টতই আমাদের কাছে বলেন। এবং আমরা আমাদের ইদানিংকালের যে এক্সপিরিয়েন্স, তাতে আমরা দেখছি প্রায়শই নারীরা চাচ্ছেন যে তাদের বুকের মাঝখানের যে ভাঁজ, অর্থাৎ যেটাকে ক্লিভেজ বলা হয়, এই অংশটা যেন সুন্দরভাবে তৈরি করে। তো অনেক সময় দেখা যায় আসলে যে ব্রেস্টটা অনেক ঝুলে গিয়েছে কোনো মায়ের অথবা কোনো মেয়ের, প্রথম থেকে ব্রেস্টটা ভালো ডেভেলপ করেনি, সেই কারণে দেখা যায় যে ব্রেস্টের দুপাশের গ্যাপ অনেকখানি বেশি এবং উপরের দিকটা একেবারে ফাঁকা ফাঁকা। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে একটা আকর্ষণীয় পোশাক পরতে গেলে নারীরা অসহায় বোধ করে বা তাদের খুব একটা ভালো লাগে না। কখনো কখনো একটু ফিটিং ড্রেস বা শাড়ি পরতে গেলে তারাও ক্ষীণমন্যতায় ভোগে। এ কারণে দেখা যায় যে ওনারা এসে আমাদের কাছে প্রথমেই বলেন যে আমি ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিতে চাই, ব্রেস্টটা বড় করতে চাই এবং একই সাথে আমার যেন এই ভাঁজটা অর্থাৎ এই ক্লিভেজটা ভালোভাবে তৈরি হয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে আশার সংবাদ দিতে পারি। আসলে অনেকেই জানতে চায় যে অপারেশনের মাধ্যমেই কি এটা সম্ভব, না অন্য কোনোভাবে সম্ভব। অনেক ক্ষেত্রে যে কারো ব্রেস্টের টিস্যু একটু কম কিন্তু ব্রেস্ট মোটামুটি ডেভেলপ, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো ফিলার দিয়ে সাময়িকভাবে কিছুটা সম্ভব, কিন্তু ফ্যাট গ্রাফটের মাধ্যমে যাদের ব্রেস্ট একেবারেই ডেভেলপ না বা অনেকখানি ঝুলে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লিভেজটা তৈরি করা সম্ভব নয়। বরং যদি ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্যবহার করা হয় তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। এবং সত্যিকার অর্থে ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্রেস্টকে এত চমৎকার একটি শেপ দেয় এবং তিনি যদি চিকিৎসকের কাছে বা তার প্লাস্টিক সার্জনের কাছে মনে করিয়ে দেন যে আমি আসলে ব্রেস্টের ভাঁজটা চাচ্ছি অথবা দুটো ব্রেস্টের মাঝে যে ক্লিভেজ সেটা চমৎকারভাবে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যখন ব্রেস্ট ইমপ্ল্যান্ট করার জন্য যে ডিসেকশন, পকেটের ডিসেকশনটা করি, সেই ডিসেকশনটা এমনভাবেই করি যাতে মাঝখানের অংশে সেটা বেশ অনেকখানি হয় এবং সেই ক্ষেত্রে ব্রেস্ট ইমপ্ল্যান্টটা সেখানে ভালো মতো বসার পরে সেই দুটো বুকের মাঝখানের অংশতে চমৎকার একটি ভাঁজ আসে বা ক্লিভেজটা চলে আসে। কখনো কখনো দেখা যায় যে আসলে এই অংশটা তার এতখানি চওড়া বা বুকের উপরের অংশটা এতখানি চওড়া যে বলে দেওয়ার পরেও সেটি আমরা ওভাবে চেষ্টা করলেও এই জায়গাটা খুব চমৎকারভাবে তৈরি নাও হতে পারে। সেই ক্ষেত্রে কখনো কখনো পরবর্তীতে ফ্যাট গ্রাফটের সহায়তা নেওয়া হতে পারে। তবে ব্রেস্ট ইমপ্ল্যান্ট ছাড়া আসলে এই চমৎকারভাবে ক্লিভেজ তৈরি করার অন্য কোনো পদ্ধতি নেই। অনেক ধন্যবাদ।